না ধরো তোমার এক্স এর করেসপন্ডিং যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন এক্স এর করেসপন্ডিং পিডিএফ, ঠিক আছে? এটা ওয়ান ডাইমেনশনের কথা বলছি, কিন্তু এখানে সাফিক্সে এক্স দেওয়ার কোনো আলাদা কোনো উদ্দেশ্য নেই আমার, জাস্ট এক্স এর করেসপন্ডিং ডিস্ট্রিবিউশন বলে বা পিডিএফ বলে তার জন্য একটা সাফিক্সে এক্স লাগাচ্ছি, নাথিং এলস, ঠিক আছে? সো এফএক্সটা যদি তোমার প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন দেওয়া থাকে আর ওয়াই ইজিকাস টু জিএক্স একটা ফাংশন তোমার দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ওয়াইয়ের করেসপন্ডিং তোমার প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন আমরা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে কী করতো, কী ফর্মুলা ছিল? এফ ওয়াই ওয়াই দিস ইজ ইজিকালস টু এখান থেকে আমাদের এটা ক্যালকুলেট করতে হতো, এক মিনিট, এটা ছিল আমাদের মড অফ ডিএক্স ডিওয়াই এফ এক্স এক্স, এটা ছিল আমাদের ওয়ান ডাইমেনশন ডিস্ট্রিবিউশনের ট্রান্সফরমেশন ল, ঠিক আছে? অর্থাৎ এফ এক্স যদি জানা থাকে আর ওয়াই ক্যাস টু জিএক্স ফাংশন যদি তোমার কাছে নোন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি এই পিডিএফটা কিন্তু ক্যালকুলেশন করেছিলাম, এই ফর্মুলাটাও আমরা ডিরাইভ করেছিলাম। অবভিয়াসলি এখানে একটা কন্ডিশন ছিল যে এই ডিএক্স ডিওয়াই বলো আর ডিওয়াই ডিএক্স বলো, ডাজন্ট ম্যাটার, এটা নন জিরো হতে হয় আর সেম সাইন মেনটেন করতে হয়, অ্যান্ড মেনটেন সেম সাইন, মেনটেন্স সেম সাইন, রাইট? এটা ছিল আমার ওয়ান ডাইমেনশন ডিস্ট্রিবিউশনের ব্যাপার। তো আমরা এখন আছি টু ডাইমেনশন ডিস্ট্রিবিউশনে, টু ডাইমেনশন ডিস্ট্রিবিউশনে কোনটা সেম টাইপের ট্রান্সফরমেশন লো আছে, এটা যেমন আমরা প্রুফ করে শো করেছিলাম, এখানে আর প্রুফ করছি না, জাস্ট ফর্মুলাটা মনে রাখলেই হবে, মানে প্রুফগুলো বেসিক্যালি সিলেবাসেও নেই, ঠিক আছে? হ্যাঁ, তবুও এটা আমরা প্রুফ করিয়েছিলাম, ঠিক আছে? বা টু ডাইমেনশন ডিস্ট্রিবিউশনের যে ট্রান্সফরমেশন ল সেটা জাস্ট আমি ডিসকাস করছি, সেই ট্রান্সফরমেশন ল অ্যাপ্লাই করে আমাদের সামস করতে হবে, কেমন সেটা দেখা যাক একটু। ও তাহলে টু ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশনে আমরা আছি, ডিস্ট্রিবিউশন টুতে আমরা রয়েছি। ধরো তোমার এক্স ওয়াই একটা টু ডাইমেনশনাল র্যান্ডম ভ্যারিয়েবল, আমাদের টু ডাইমেনশনাল র্যান্ডম ভ্যারিয়েবল দেখতে এরকম অর্ডার পেয়ার এক্স ওয়াই ফর্মেটে লেখা হয়, এবং তার করসপন্ডিং একটা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ধরো তোমার জানা আছে এফ অফ এক্স ওয়াই, আমরা এভাবে আলাদা করে লিখছি, দেখো সাফিক্সে একটা এক্স কমা ওয়াই লিখছি, এর আলাদা কোনো উদ্দেশ্য নেই টু ডাইমেনশনে, তাই সাফিক্সে একটা এক্স ওয়াই লিখছি, নো প্রবলেম, তুমি সাফিক্সে এক্স ওয়াইটা না দিতেও পারো, কোনো অসুবিধা নেই। তো এটা তোমার কাছে নোন, ঠিক আছে? দিস ইজ, হ্যাঁ, না প্রথম থেকে নয়, আমাদের টু ডাইমেনশন ডিস্ট্রিবিউশনে তো হয়ে গেছিলো অলমোস্ট, আর একটা পার্ট বাকি ছিল, লাস্ট পার্ট ট্রান্সফরমেশন ল আন্ডারে একটা বেশ কিছু প্রবলেমস আছে, সেগুলো ডিসকাস করবো আর কি। ট্রান্সফরমেশন লটা আমি ডিসকাস করছি এখন টু ডাইমেনশন ডিস্ট্রিবিউশনে। পিডিএফ অফ এক্স ওয়াই, রাইট? এক্স ওয়াইয়ের করেসপন্ডিং প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন হচ্ছে এইটা, এটা তোমার কাছে নোন, এটা নোন, দিস ইজ নোন। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে যেটা এক্স ইজ ইকাস টু সাম ফাংশন অফ ইউভি দেওয়া আছে, আর ওয়াই ইজ ইকালস টু সাম ফাংশন অফ ইউভি দেওয়া আছে, ঠিক আছে? এই দুটো রিলেশন তোমাকে সাপ্লাই দেওয়া আছে, তাহলে তোমাকে বের করতে হবে ডিস্ট্রিবিউশন ফাংশন অফ ইউভি, ডিস্ট্রিবিউশন ফাংশন অফ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন আর ডিস্ট্রিবিউশন অফ ইউভি বা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অফ ইউভি। তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে দেখো ওই ওয়ান ডাইমেনশনের মতোই একদম, তাহলে এফ অফ ইউভি এটা সমান কি আছে, এখানে একটা ডিওয়াই ডিএক্স আছে, এটা ওয়ান ডাইমেনশন ছিল যার জন্য তুমি সিম্পল ডেরিভেটিভ করেছো, বেঁচে গেছো, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন তুমি ডাইমেনশনটা বেড়ে যাচ্ছে, ভ্যারিয়েবলের সংখ্যা যখন বেড়ে যাচ্ছে, তখন এমনি নর্মাল ডেরিভেটিভে তোমার কাজ হবে না, তখন পার্শিয়াল ডেরিভেটিভের কথা ভাবতে হবে। তো সেই পার্শিয়াল ডেরিভেটিভের কথা ভাবতে গেলে এখানে একটা কি আসছে দেখো, এখানে একটা জ্যাকোবিয়ান টাইপের জিনিস আসবে, যে জ্যাকোবিয়ানটা তোমাদের কাছে অলরেডি পরিচিত। এটা কি? এইখানে যেটা হবে মড অফ ডেল অফ এক্স ওয়াই বাই ডেল অফ ইউভি দিস মড এফ অফ এক্স ওয়াই, এই হচ্ছে তোমার ট্রান্সফরমেশন ল, এই হচ্ছে তোমার ট্রান্সফরমেশন ল ফর টু ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন। এই ট্রান্সফরমেশন ল সব জায়গায় অ্যাপ্লাই করা যাবে না, যে কোনো সময় ইচ্ছে হলে অ্যাপ্লাই করে দেবেন সেটা নয়। ওখানে যেমন ডিওয়াই ডিএক্সের উপর একটা রেস্ট্রিকশান ছিল, এখানে যেমন ডিওয়াই ডিএক্সের উপর একটা রেস্ট্রিকশান ছিল কি, এটা নন জিরো হতে হবে, মেনটেন সেম সাইন, এখানেও সেম, এখানেও সেম একই রকম ঘটনা ঘটবে। এই যে এইটাকে বলছি আমরা জ্যাকোবিয়ান, আমরা এই জিনিসটাকে বলছি জ্যাকোবিয়ান, এই জিনিসটাকে কিন্তু কি হতে হবে, এটা নট ইকুয়াল টু জিরো হতে হবে আর সেম সাইন মেনটেন করতে হবে, ঠিক আছে? অ্যান্ড মেনটেন্স সেম
সাইন, রাইট? মানে আইদার পজিটিভ অর নেগেটিভ, যে কোনো একটাই হবে, দুটো একসাথে হবে না, মিক্সড হবে না, হ্যাঁ, বোথ সাইন মেনটেন করবে না। বোঝা গেছে এই ট্রান্সফরমেশন ল? এই ট্রান্সফরমেশন ল অ্যাপ্লাই করে আমরা করবো। আচ্ছা, এখন এইটার ফর্মুলা কি? এইটার ফর্মুলা এই জ্যাকোবিয়ান, যেটা কিনা ডেল এক্স ওয়াই বাই ডেল ইউভি লিখেছি আমি। এটা কি জিনিস? এটা অ্যাকচুয়ালি একটা ডিটারমিনেন্ট ভ্যালু। কি সেটা? ডেল এক্স ডেল ইউ, ডেল এক্স ডেল ভি, ডেল ওয়াই ডেল ইউ, ডেল ওয়াই ডেল ভি, এই হচ্ছে তোমার জ্যাকোবিয়ান। ঠিক আছে? এটা পার্সিয়াল ডেরিভেটিভ, তোমরা জানো, এক্সেল পার্সিয়াল ডেরিভেটিভ। বুঝা গেছে? এবার আমরা প্রবলেমসে চলে যাই। ঠিক আছে, এটাকে অ্যাপ্লাই করে আমরা প্রবলেমস কিছু ডিসকাস করব। চলো, লিখেছো এটা? এটাকে আমি জুম করে দিচ্ছি। বাড়বে, বাড়ানো যাবে কি করে এটাকে? এটা কি জুম করে যাবে? হ্যাঁ হ্যাঁ, ও স্ক্রিনটা জুম হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম 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 হুম, না চেঞ্জ হয়ে গেছে এটা। হ্যাঁ, নিচ্ছে না এইটা, না এটা আসছে না। আচ্ছা, কোশ্চেনটা আশা করি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কোশ্চেনটা? হ্যাঁ, কোশ্চেনটা মোটামুটি বোঝাই যাচ্ছে। হ্যাঁ, জুম করে নেওয়া যায়, অসুবিধা কিছু নেই। ব্যাস, ঠিক আছে। তো দেখো কি দেওয়া আছে, এফ অফ এক্স ওয়াই সাপ্লাই দেওয়া আছে, মানে এক্স ওয়াই করেসপন্ডিং পিডিএফ তোমার জানা। ঠিক আছে, তাহলে তোমায় কি বের করতে বলছে? ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াইয়ের করেসপন্ডিং ডিস্ট্রিবিউশন তোমাকে বের করতে হবে। ডিস্ট্রিবিউশন মিনস প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। পিডিএফ এর কথা বলা হচ্ছে, ডিস্ট্রিবিউশন আর পিডিএফ একই কথা, বোঝা গেছে, আলাদা কিচ্ছু না। তো তোমার যেটা দেওয়া আছে তাহলে সেটা দেখা যাক। তোমার দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই, এটা কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, 0 লেস এক্স লেস 1, 0 লেস ওয়াই লেস 1, আর 0 হচ্ছে কোথায়? এলসওয়্যার কেসে। বাকি যে তোমার 2 ডাইমেনশনাল প্লেন আছে সেখানে এলসওয়্যার। এইবারে তোমাকে কি করতে হবে? ওখানে আমি কি দেখিয়েছিলাম, ইউ আর ভি, ইউ ভি রিলেটেড কিছু ফাংশন তৈরি করতে হবে। তো ভালো কথা, যেটা দেওয়া আছে ওটাকে ইউ ধরে নাও। সব সময় যেটা ডিস্ট্রিবিউশন ক্যালকুলেট করতে বলবে ওটাকে ইউ ধরে নেবে। ঠিক আছে, সো লেট ইউ ইজ ইকালস টু এক্স প্লাস ওয়াই। এইবারে দেখো, তাহলে তোমাকে একটা ভিও লাগবে। ভিটা কীভাবে ধরতে হয়? ভিটা এমনভাবে ধরবে যাতে এক্স ওয়াইটা সলভ করে ইন টার্মস অফ ইউভিতে ইজিলি আনতে পারো। এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন ওই যে জ্যাকোবিয়ান যেটা বলেছিলাম, ওই জ্যাকোবিয়ানের জন্য নন জিরো হয় এবং সেম সাইন মেনটেন করে। খুব একটা কঠিন কিছু নয়, স্বাভাবিক। দেখো, এক্স প্লাস ওয়াইটাকে ইউ ধরেছো, তো তুমি হয় এক্সটাকে ভি ধরে নাও, নতুবা ওয়াইটাকে ভি ধরে নাও, নো প্রবলেম, যে কোনো একটা ধরতেই কোনো অসুবিধা নেই। আমি ভাবো ওয়াইটাকে কী হচ্ছে, ভি ধরছি, তাহলে ভি ধরে নিচ্ছি ওয়াইটাকে। আমি আবারও বলছি কেন ধরলাম, যাতে এই দুটো থেকে ক্যালকুলেশন করে এক্স আর ওয়াইটাকে ইন টার্মস অফ ইউভিতে বের করতে পারি, ইজিলি বের করতে পারি। বোঝা গেছে? এটা যদি ভি ধরে নিই তাহলে দেখো সেক্ষেত্রে ওয়াইটা তো ভি চলে আসলো, আর এদিকে দেখো এখান থেকে আমি পেয়ে যাব এক্সটা, দেখো ইউ মাইনাস ভি, ঠিক কিনা? এক্সটা এখান থেকে ইউ মাইনাস ভি পেয়ে গেলে, আর ওয়াইটা তো ভি আছে।
সো ইউ এক্স আর ওয়াইটা ইন টার্মস অফ ইউভিতে ক্যালকুলেশনটা হয়ে গেল। এবার ইন রিয়েল ভ্যারিয়েবলের ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? ইন রিয়েল ভ্যারিয়েবলের ব্যাপারটা দেখো দাঁড়াচ্ছে কিভাবে। ইন রিয়েল ভ্যারিয়েবল তাহলে এক্স ইজিকাস টু দাঁড়াচ্ছে ইউ মাইনাস ভি, ওয়াই ইজিকাস টু দাঁড়াচ্ছে ভি। এবার তোমার জ্যাকোবিয়ান ক্যালকুলেট করতে হবে। কি সেই জ্যাকোবিয়ান? ডেল এক্স ডেল ইউ মানে অ্যাকচুয়ালি ডেল অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই ডেল অফ ইউ ভি। কি ফর্মুলা? ডেল এক্স ডেল ইউ ডেল এক্স ডেল ভি del y del u del y del v, this one। হ্যাঁ হয়ে গেছে। এবারে দেখো del x del u মানে এক্সটাকে ইউ রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করো 1, del x del v মাইনাস 1, ওয়াইটাকে ইউ রেসপেক্টে 0, এটা হচ্ছে 1। তো দিস ইজ জাস্ট 1 নট ইকুয়ালস টু 0, অবভিয়াসলি সেম সাইন মেনটেন করছে, কোনো প্রবলেম নেই। তাহলে তুমি ওই অ্যাপ্লাই করতে পারো ফর্মুলা, ট্রান্সফরমেশন যে ল আছে সেই লটাকে অ্যাপ্লাই করে দাও। তো দেয়ারফর এফ অফ ইউ ভি দিস ইজ ইজিক্যালস টু মড অফ জ্যাকোবিয়ান অফ ডেল অফ এক্স ওয়াই বাই ডেল ইউ ভি এফ এক্স ওয়াই, এক্স এর করেসপন্ডিং প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। এখন এটা তোমার 1 হয়ে গেছে। তাহলে এইখানে অ্যাকচুয়ালি কে আসছে দেখো, এইটা কি ছিল একটু দেখে নাও। এইটা ছিল অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াই ছিল, এক্স আর ওয়াইয়ের সেম রেঞ্জ 0 থেকে 1, আর এল স্কোয়ার কেসে তোমার কি ছিল 0 ছিল। তো এখানেও তাহলে দুটো পোর্শন আসছে এখানে দেখো, তাহলে একটা এক্স প্লাস ওয়াই আসছে 0 লেস এক্স লেস 1, 0 লেস ওয়াই লেস 1, আর একটা 0 আসছে এল স্কোয়ার কেস, এল স্কোয়ার। বুঝতে পারছো? এটা তো 1 হয়ে গেছে, এবার এটা তো 1, ফলে এটার কোনো কন্ট্রিবিউশন নেই ক্যালকুলেশানে, জাস্ট এই জিনিসটাই রয়েছে আমার এখানে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এখনও পর্যন্ত আমার কমপ্লিট হয়নি ব্যাপারটা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি ফাংশন অফ ইউভি। তবে এটা এক্স প্লাস ওয়াই ফর্মেটে, এক্স ওয়াই ফর্মেটে বসে আছে, এটাকে তোমাকে ইউভিতে চেঞ্জ করতে হবে। এক্স প্লাস ওয়াই দেখো বেসিক্যালি আমি কি ধরেছি, ইউ ধরেছি, এক্স প্লাস ওয়াইটাকে আমি ধরেছি ইউ। হ্যাঁ জয় কিছু বলছো বলো। জয় তুমি শুনতে পাচ্ছ? না তোমার দিক থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। ওকে হ্যাঁ হ্যাঁ, এটা কিছু আসেনি আপাতত, বেশ। তো এক্স প্লাস ওয়াইটা তাহলে ইউ, তাহলে ফাইনালি দাঁড়ালো যেটা আমার দেখো, দিস ইজ ইজিক্যালস টু, এটা ইউ হয়ে গেল। মানে আরও একটা ব্যাপার, লিমিটগুলো এক্স ওয়াই রাখলে তো হবে না, তোমার ফাংশন ইউভির, তাহলে এগুলোকেও ইউভির লিমিটে কনভার্ট করতে হবে। এখন এক্স কি ছিল দেখো, অ্যাকচুয়ালি এক্স ছিল দেখো, এই যে এক্স ছিল ইউ মাইনাস ভি আর ওয়াই ছিল ভি, তাহলে এগুলোকে আমি রিপ্লেস করে দেবো, তাহলে এক্সের জায়গায় কাকে রিপ্লেস করছি, ইউ মাইনাস ভি আর 0 লেস ভি লেস 1, আর 0 আসছে এল স্কোয়ার কেসে। তার মানে ফাইনালি যেটা দাঁড়ালো দেখো এখানে, ফাইনালি যেটা দাঁড়ালো ইউ হচ্ছে দেখো, এই ভিটাকে যদি তুমি বোথ সাইডে অ্যাড করে দাও, তাহলে ভি লেস ইউ লেস 1 প্লাস ভি, 0 লেস ভি লেস 1 অ্যান্ড 0 এল স্কোয়ার, রাইট? সো এইটা হলো তোমার এফ অফ ইউভি, মানে দিস ইজ দ্য পিডিএফ অফ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল ইউ ভি।
ইউভির করেসপন্ডিং প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন পেলে, কিন্তু 2 ডাইমেনশন জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন পেলে, কিন্তু তোমার কোশ্চেন কি চেয়েছে? তোমার কোশ্চেন বের করতে বলেছে দেখো ডিস্ট্রিবিউশন অফ এক্স প্লাস ওয়াই। কোশ্চেন তোমার যেটা চেয়েছে দেখো ডিস্ট্রিবিউশন অফ এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই ডিস্ট্রিবিউশন মানে এক্স প্লাস ওয়াইয়ের করেসপন্ডিং প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। এখানে এক্স প্লাস ওয়াইটা কে অ্যাকচুয়ালি ইউ, ইউর করেসপন্ডিং প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন তোমাকে বের করতে হবে। এইবারে তুমি আছো কোথায়? 2 ডাইমেনশনে। 2 ডাইমেনশনে তুমি সেপারেটলি শুধুমাত্র ইউর পিডিএফ এর কথা ভাবছো, তা মানে এটা অ্যাকচুয়ালি কী জিনিস? মার্জিনাল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। বোঝা গেছে? তাহলে এখন তোমাকে ইউর করেসপন্ডিং মার্জিনাল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা ফাইন্ড আউট করতে হবে। তো চলো এটা ফাইন্ড আউট করা যাক। তাহলে মার্জিনাল ডেন্সিটি ফাংশন অফ ইউ, তাহলে সেটা দেখতে কেমন সেটাকে আমরা এইভাবে ডিনোট করি। এটা কিন্তু মার্জিনাল। হ্যাঁ, এফ অফ ইউ, ইউ কি ফর্মুলা? মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ ইউভি। এখানে যেহেতু ইউ, সুতরাং এইখানে অপারেটর হবে ডিভি, রাইট? তাহলে লিমিট হবে বেসিক্যালি ভি এর। এইবারে দেখো এটা মাল্টিপুল ইন্টিগ্রাল। তুমি ইন্টিগ্রেশনটা করতে গেলে তোমাকে এমনি হঠাৎ করে ফেলবে বললে হবে না, তোমাকে এই রিজনটা ড্র করতে হবে। এই যে যে রেঞ্জ যেগুলো আছে ইউ আর ভি এর যে লিমিট যেগুলো আছে, সেই এতে তোমাকে আগে রিজনটা ড্র করে ফেলতে হবে। তাহলে রিজনটাকে ড্র করা যাক। দেখো এক্স ওয়াই 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম আমাদের একটা এক্স অ্যাক্সিস হয়, একটা ওয়াই অ্যাক্সিস হয়। যখন তুমি ট্রান্সফর্ম করে ইউভিতে চলে গেছো, তার মানে তোমার একটা ইউ অ্যাক্সিস হবে, একটা ভি অ্যাক্সিস হবে। তাহলে সেই হিসেবে আমি ড্র করা যাক। নো প্রবলেম, তুমি যে কাউকে ইউ আর যে কাউকে ভি ধরতেই পারো। বাট বেসিক্যালি আমার এখানে কি হচ্ছে দেখো, আমি না ওই ওয়াইটাকে মনে হয় ভি ধরেছি, তো সেই হিসেবে আমি এটাকে ভি অ্যাক্সিস করে দিচ্ছি আর এইটাকে ইউ অ্যাক্সিস করছি। ঠিক আছে, তুমি এটাকে ভি করতে পারো, ওটাকে ইউ করতে পারো, ডাজ নট ম্যাটার, রাইট? এবারে দেখা যাক। তাহলে তোমাকে এই রিজনটা তোমাকে বেসিক্যালি ড্র করতে হবে। এই রিজনটা একটু দেখা যাক। ভি তো 0 থেকে 1, ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। প্রবলেম হচ্ছে এইটা। তাহলে এই লেফট হ্যান্ড পার্ট থেকে কি পাচ্ছ? লেফট হ্যান্ড পার্ট থেকে যেটা পাচ্ছ দেখো ইউ ইজিক্যালস টু ভি। ইউ ইজিক্যালস টু ভি বেসিক্যালি তোমার এই স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা হচ্ছে তোমার ইউ ইজিক্যালস টু ভি। তারপর দেখো এবার তোমার একটা রিজনের ব্যাপার আছে। আমি ড্র তো করলাম অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন, কিন্তু এখানে তো স্ট্রেট লাইন নেই, এখানে ইনইকুয়ালিটি আছে। এটা রিজন সাপ্লাই দেবে। তাহলে সেক্ষেত্রে কোন রিজনটা স্যাটিসফাই করছে দেখো, সেক্ষেত্রে তোমার ইউ ভি লেস দেন ইউ। তাহলে অবভিয়াসলি তোমার দুটো রিজন হয়ে গেছে, একটার এই রেড লাইনের আপার পার্ট আর রেড লাইনের লোয়ার পার্ট। তো কোন পার্টের পয়েন্ট স্যাটিসফাই করছে সেটা একটু দেখে নিলেই হবে। তুমি যদি লোয়ার পার্টের পয়েন্ট ধরো, সাপোজ ইউ অ্যাক্সিসের উপরে পয়েন্ট ধরলাম, ইউ অ্যাক্সিসের উপরে পয়েন্ট মানে ইউটা থাকবে, ভিটা 0 হবে। তো অবভিয়াসলি স্যাটিসফাই করছে। দেখো ভিটা 0 হচ্ছে, সুতরাং লোয়ার পার্টের পয়েন্ট মানে এরিয়াটা লোয়ার পার্টের উপরে ডিপেন্ড করছে। তাহলে এর এরিয়াটা হচ্ছে লোয়ার পার্ট হলো। আচ্ছা, তারপরে দেখো এইটাকে নিয়ে নাও, এটা হচ্ছে তোমার ইউ মাইনাস ভি ইজিক্যালস টু 1, তার মানে হচ্ছে ইউ বাই 1 আর ভি বাই -1, তার মানে হচ্ছে 1 - 1 পয়েন্টে কাট করছে। এবং দেখো অ্যাকচুয়ালি এরা প্যারালাল স্ট্রেট লাইন, প্যারালাল স্ট্রেট লাইন। তার মানে ঠিক এইভাবে একটা লাইন ড্র করলেই হবে, এভাবে একটা লাইন ড্র করলেই হবে। সো এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার -1, ঠিক? বেশ, এইবার আসি আমরা। এইখানে হচ্ছে ভিটা কোথা থেকে কোথায়? ভিটা হচ্ছে 0 কোথায়? এই লাইনেই ভিটা 0 ইউ অ্যাক্সিসের ওপরে। ভিটা 0 থেকে 1 নিয়ে নাও, এরকম একটা ব্যাপার সেবার আসছে। এটা হচ্ছে তোমার ভিটা 1। আচ্ছা, এবার এই লাইনের কোন পার্টটা স্যাটিসফাই করছে সেটা দেখো, এটাও তো ইনইকুয়ালিটি। এর কোন পার্টটা স্যাটিসফাই করছে দেখো, অরিজিনটা নিয়েই চেক করে নাও, অসুবিধা কিছু নেই। অরিজিনটা কি স্যাটিসফাই করবে? অরিজিনটা স্যাটিসফাই করছে। তুমি যদি u0 আর v0 বসাও, 0 থেকে 1টা বড়। ওকে, তার মানে এটার রিজনটা হবে অরিজিনের দিকে, অরিজিনের দিকে। তাহলে অ্যাকচুয়ালি আমার রিজন অফ ইন্টিগ্রেশন কি হলো? রিজন অফ ইন্টিগ্রেশন দেখো, এই লাইনের এই পার্ট, এই লাইনের এই পার্ট, আবার v = 1 কিন্তু বাউন্ডারি রয়েছে। তার মানে অ্যাকচুয়ালি রিজন হয়ে গেল তোমার এইটা। দেখো এটা যাই হোক একটা মানে রম্বস টাইপের হয়ে গেছে, এই রম্বস পোর্শনটাই কিন্তু রিজন অফ ইন্টিগ্রেশন হয়ে গেল তোমার। বোঝা গেছে? বেশ, আমার ড্রয়িং যাই হোক না, এখানে একটা জিনিস খেয়াল করবে, এটা কিন্তু একটা ভার্টিক্যাল লাইন, এটা ভার্টিক্যাল লাইনেই মিট করবে ড্রয়িংটা যদি ঠিকঠাক ওয়েতে ড্র করা যায় আর কি। এই পয়েন্টটা অ্যাকচুয়ালি 1 পয়েন্ট, এই পয়েন্টটা 1 পয়েন্ট। বেশ, তাহলে এবার আমার লিমিট নেবো আমি।
আচ্ছা, এইবার আমাকে লিমিট দেখো, মার্জিনাল ডেনসিটি ফাংশনের ক্ষেত্রে বি কেয়ারফুল, লিমিটটা শুধুমাত্র রিজন ধরেই হবে, রিজনের বাইরে এক টুকরো নেওয়া যাবে না। তাহলে লিমিট কার হবে এখানে? ভি এর হবে। ভি এর লিমিট, ভি অ্যাক্সিস কোনটা? এইটা। তার মানে রিজনটাকে তোমাকে নিচ থেকে উপরে উঠতে হবে। যদি ইউ হতো তাহলে লেফট থেকে রাইটে, যেহেতু ভি তোমার পারপেন্ডিকুলার ওয়াই অ্যাক্সিসের করেসপন্ডিং, তাহলে তোমাকে লোয়ার থেকে আপারের দিকে হাঁটতে হবে। এইবারে দেখো তোমার রিজন তো এই পার্টটুকু, তাহলে তুমি ধরো এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে এই লাইন পর্যন্ত গেলে ভালো, খুব সুন্দর, খুব ভালো লাগছে দেখতে, হয়ে গেল এখানে। কিন্তু তুমি যখন এইটা ক্রস করবে, তুমি আর এখান থেকে এগোতে পারবে না। তখন তোমাকে কোন লাইন ধরে এগোতে হবে? এই রেড লাইন ধরে ওপরের দিকে এগোতে হবে। তার মানে তোমার এই যে রেড লাইন যেটা দেখতে পাচ্ছ, এই রেড লাইনের লেফট হ্যান্ড পার্ট একরকমভাবে হতে হবে। এটাকে আমি ইয়েলো কালার দিয়ে যদি মার্ক করি, এই ইয়েলো লাইনের লেফট পার্টটা একরকমভাবে লিমিট নিতে হবে, আর রাইট পার্টটা আরেক রকমভাবে লিমিট নিতে হবে। বোঝা গেছে? তো রাইট পার্টের লিমিটটা নিতে গেলে তোমাকে কিন্তু এই লাইন থেকে স্টার্ট করে এদিকে হাঁটতে হবে, আদারওয়াইজ তোমার কাছে কিন্তু কোনো অপশান নেই। ঠিক আছে, তাহলে আমি দুটো পার্টে ভেঙে দিই। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউ ইজ ইকুয়ালস টু 1। তাহলে ইউ যখন 0 থেকে 1 নিচ্ছি তখন একরকম, আর এই পয়েন্টটা হবে অ্যাকচুয়ালি 2। হ্যাঁ, এই পয়েন্টটা হচ্ছে তোমার এটা 2, এটা হচ্ছে 2 হয়ে যাচ্ছে। ইউ ইজ ইকুয়ালস টু 2, এটা হচ্ছে ইউ ইজ ইকুয়ালস টু 2। সিম্পল, এটা জাস্ট সলভ করলে, স্টেট লাইনগুলোকে সলভ করলে এখান থেকে পাওয়া যাচ্ছে। দেখো এই যে ভিটা তো 1 স্টেট লাইন, এখানে বসিয়ে দিলে ইউটা 2 পাচ্ছে। বেশ, তাহলে এইবারে দেখো, তাহলে দুটো পার্টে আমি লিমিট নেবো। তাহলে ইউটাকে আমি এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত একটা নেবো, অর্থাৎ 0 লেস ইউ লেস 1 যখন নিচ্ছি তখন ভি এর লিমিট কতটা হচ্ছে দেখো। ভি এর লিমিট এই ইয়োলো লাইন থেকে স্টার্ট করবে, মানে ভি ইজিকাস টু 0 লাইন থেকে স্টার্ট করলো, ভি ইজিকাস টু 0 লাইন থেকে স্টার্ট করে এই লাইন বরাবর যাচ্ছে। এই লাইন বরাবর ভি এর লিমিট কি? ভি ইজিকালস টু ইউ। আর এখানে তোমার পয়েন্ট ডেনসিটি ফাংশন ইউ আর অপারেটর ডিভি। ঠিক যখন ইউটা 1 ক্রস করলাম, অর্থাৎ 1 লেস ইউ লেস 2, তখন আমার লিমিটটা কি হচ্ছে দেখো, তখন ভি এর লিমিটটা আবার চেঞ্জ হয়ে গেল, এই লাইন থেকে স্টার্ট হচ্ছে। এখন এই লাইনে ভিটা কতটা দেখো, এই লাইনে ভি হচ্ছে তোমার ইউ মাইনাস 1। তাহলে ভিটা স্টার্ট হচ্ছে ইউ মাইনাস 1 থেকে কোন লাইন পর্যন্ত যাবে? এই বরাবর যাচ্ছে, এতটা যাচ্ছে। এই লাইনটা হচ্ছে তোমার ভি ইজিকালস টু 1, ভি ইজিকালস টু 1 ইউ ডিভি, রাইট? আর বাকি পোর্শন কিসের আন্ডারে আসবে? বাকি এল স্কয়ার কেস, ওটাকে আমাকে আলাদা করে ভাবার দরকার নেই, ওটা 0 হয়ে গেল। এবার তুমি ক্যালকুলেশনে যাও, ইন্টিগ্রেশন এখানে দেখো অপারেটর ডিভি, সো ইউর আলটিমেটলি কোনো ইন্টিগ্রেশন হলো না। তাহলে ইউ ইন্টু আপার লিমিট কত? ইউ মাইনাস 0 নাকি? হ্যাঁ, 0 লেস ইউ লেস 1, আর এইখানে দাঁড়াচ্ছে দেখো ইউ ইন্টু 1 মাইনাস ইউ মাইনাস 1, তাই তো? এখানে হচ্ছে 1 লেস ইউ লেস 2, আর 0 দাঁড়াচ্ছে দেখো এল স্কোয়ার কেসে 0 এল স্কোয়ার, এল স্কোয়ার। ওটাকে আমি ইউ প্লাস 1 করে দিচ্ছি, আমি বার ব্র্যাকেট দিয়েছি, স্ট্রেট ব্র্যাকেট দিয়েছি। সো দিস ইজ ইউ স্কোয়ার 0 লেস ইউ লেস 1, আর ইউ মাল্টিপুল অফ 2 মাইনাস ইউ, এটা হচ্ছে তোমার 1 লেস ইউ লেস 2, আর 0 এল স্কোয়ার। এই অ্যান্সারটাই তোমার কাছে কিন্তু ওরা চেয়েছিল। বোঝা গেছে? ডিস্ট্রিবিউশন অফ এক্স প্লাস ওয়াই, দ্যাট মিনস আমার এখানে ইউর করেসপন্ডিং ডিস্ট্রিবিউশন, মানে অ্যাকচুয়ালি আমার 2 ডাইমেনশনে মার্জিনাল ডেনসিটি ফাংশনের কথাই বলেছে ওরা। বোঝা গেল ব্যাপারটা? দেখো ঠিক আছে, নেক্সট।
হুম টেক্সটে হ্যাঁ ও এডিট হয়ে যাবে, এডিট দেখাচ্ছে আসবে, ওই যে এডিট চলে আসছে। আহ ঠিক আছে ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এইখানে দেখা যাক এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েটস বোথ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার 0 1। ঠিক আছে, এক্স একটা আলাদা র্যান্ডম ভ্যারিয়েবল, ওয়াইও আর একখানা আলাদা র্যান্ডম ভ্যারিয়েবল, দুজনেই 0 1 ইন্টারভ্যালের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন রয়েছে। ঠিক আছে, তোমাকে ডিস্ট্রিবিউশন অফ এক্স প্লাস ওয়াই বের করতে হবে, এক্স মাইনাস ওয়াই বের করতে হবে, আবার এক্স ওয়াই বের করতে হবে। ঠিক আছে, এবারে প্রথমত দেখো আগের অঙ্কে কি ছিল, আগের অঙ্কে তোমার প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা দেওয়া ছিল না, হ্যাঁ এক্স প্লাস ওয়াই দেওয়া ছিল ওখানে, এখানে কিন্তু পিডিএফটা দেওয়া নেই। ঠিক আছে, তাহলে পিডিএফটা তৈরি করতে হবে। আচ্ছা একটা জিনিস কথাটা বলেছিলাম, যদি দুটো র্যান্ডম ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তার একটা কন্ডিশান আমি দিয়েছিলাম, কি সেই কন্ডিশান না এফ অফ এক্স ওয়াই দিস ইজ ইজিক্যালস টু এফ এক্স এক্স আর এফ ওয়াই ওয়াই, অর্থাৎ মার্জিনাল পিডিএফ যেটা আছে মানে এক্স আর ওয়াইয়ের করেসপন্ডিং যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন তাদেরকে মাল্টিপ্লাই করলে মেন যে পিডিএফ যেটা জয়েন্ট পিডিএফ সেটা তুমি পেয়ে যাবে। এখানে সেই কাজটাই হবে, এখানে ওরা বলে দিয়েছে দেখো ইন্ডিপেন্ডেন্ট, ওরাই বলে দিয়েছে ওরা এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট। এবারে এক্সটা যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হচ্ছে 0 1 এর মধ্যে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ওভার এ বি ইন্টারভ্যাল, সেটা কী হয় 1/b - a হয় না, যখন তোমার এই এ আর বি এর মধ্যে তোমার ডিস্ট্রিবিউট হয় ইউনিফর্মলি, তখন এফ এক্স যেটা হয় 1/b - a হয়তো, যখন এক্সটা এ থেকে বি এর মধ্যে লাই করছে আর আদার্স কেসে 0 হয় এখানে। তাই তাহলে এক্স এর করেসপন্ডিং যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন সেটা একটু দেখা যাক, সেটা কি আসছে, অর্থাৎ আমার এখানে এফ এক্স এক্স যেটা হচ্ছে তোমার 1/1 - 0, 1 - 0 মানে আলটিমেটলি 1। ঠিক আছে, এটাকে আলাদা করে ওই রকমভাবে মানে কাটাকুটি করছে না, জাস্ট 1 ওটা, যখন কিনা 0 লেস এক্স লেস 1, আর 0 আসছে কোথায়, 0 আসছে তোমার এল স্কয়ার কেসে, রাইট। আচ্ছা তারপর ওয়াইয়ের করেসপন্ডিং যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন সেটাও সেই একই রকম, তো 1 যখন 0 লেস ওয়াই লেস 1, আর 0 হচ্ছে তোমার এল স্কয়ার কেসে। এইবার যেহেতু এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, সিন্স এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট, দেন তাহলে জয়েন্ট যে পিডিএফ সেটা কি পাবে, জয়েন্ট পিডিএফ যেটা দেখা যাচ্ছে দেখো এফ অফ এক্স ওয়াই দিস ইজ ইজিক্যালস টু এফ এক্স এক্স আর এফ ওয়াই ওয়াই, মানে বেসিক্যালি দাঁড়ালো দুটো 1 হচ্ছে দেখো এই ইন্টারভ্যালে, এই দুটো ইন্টারভ্যালে, তার মানে এটা 1 হয়ে গেল, 1 × 1 মানে 1, 0 লেস এক্স লেস 1, 0 লেস ওয়াই লেস 1, আর এল স্কয়ার কেসটা পড়ে রয়েছে, এল স্কয়ার কেসে ওটা 0 হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? বেশ, এইবার তো আমার পিডিএফ দরকার ছিল এক্স ওয়াই র্যান্ডম ভ্যারিয়েবলের করেসপন্ডিং, সেটা আমার ডান। এবার আমাকে ডিস্ট্রিবিউশন বের করতে হবে এক্স প্লাস ওয়াইয়ের করেসপন্ডিং, এক্স মাইনাস ওয়াই করেসপন্ডিং আর এক্স ওয়াই। আচ্ছা এক্স ওয়াইটাকে পরে ভাবছি, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই ওটা একসাথে আমি করে নিতে পারবো, একটাকে ইউ ধরবো একটাকে ভি ধরবো, ধরলে কি হবে ক্যালকুলেশনে ইউ আর ভি সেপারেটলি খুব ইজিলি তুমি এক্স ওয়াইয়ের ফর্মেটে বের পেয়ে যাবে। ঠিক আছে, সো মানে আগের অঙ্কটাও কিন্তু এক্স প্লাস ওয়াইরই বের করেছিলাম, কিন্তু সেখানে শুধু এক্স প্লাস ওয়াই ছিল, এই জন্য ওটাকে ইউ ধরেছিলাম, আর আমার ভিটা অপশান ছিল না, ভিটাকে আমি কী করেছিলাম আমার সুবিধা মতো করে ধরে নিয়েছিলাম। এখানে যেহেতু অলরেডি এখানেও এক্স মাইনাস ওয়াইয়ের ব্যাপারটা আছে, সেই জন্য আমি কী করছি ইউটাকে এটা ধরছি, ভিটাকে ওটা ধরে নিচ্ছি, আলাদা কিচ্ছু না। বোঝা গেছে? ওটা তোমাকেই ধরতে হবে, এটা ধরার কোনো রুল নেই। ঠিক আছে, মানে যেটা মাথায় রাখতে হবে যে তোমার জ্যাকোবিয়ানটা যাতে নন জিরো হয়, ভ্যানিশ করলে চলবে না। ঠিক আছে, বেশ, তাহলে এবারে দেখা যাক, আমি এটা ধরে নিই যে লেট ইউ ইজিক্যালস টু এক্স প্লাস ওয়াই আর ভি ইজিক্যালস টু এক্স মাইনাস ওয়াই। ইন রিয়েল ভ্যারিয়েবল কি হচ্ছে দেখো, ইন রিয়েল ভ্যারিয়েবল ইউটা দাঁড়াচ্ছে
এক্স প্লাস ওয়াই, ভিটা দাঁড়াচ্ছে এক্স মাইনাস ওয়াই। এবারে যদি কিছু সলভ করো তাহলে কি পাবে? এক্স সমান দাঁড়াচ্ছে সম্ভবত হাফ অফ ইউ প্লাস ভি, আর ওয়াইটা দাঁড়াবে কি দেখো, যদি সাবট্রাক্ট করে দাও হাফ অফ ইউ মাইনাস ভি, আই থিঙ্ক হাফ অফ ইউ মাইনাস ভি, হাফ অফ ইউ মাইনাস ভি। এবার তুমি জ্যাকোবিয়ান ক্যালকুলেশনে চলে যাও, জ্যাকোবিয়ান ক্যালকুলেট করতে হবে। তো therefore del of xy del uv mod of, sorry determinant এটা, del x del u del x del v del y del u del y del v। ক্যালকুলেশনে যাও, x কে u রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ হাফ, এটাও হাফ, এটাও হাফ, আর এটা হচ্ছে তোমার মাইনাস হাফ, মানে -1/4 -1/4, মানে অ্যাকচুয়ালি যেটা দাঁড়াচ্ছে তোমার মাইনাস হাফ দাঁড়াচ্ছে, আর দিস ইজ লেস দেন 0। সেম সেম মেনটেন করছে। তোমার ট্রান্সফরমেশন ল জানা আছে, ট্রান্সফরমেশন ল অ্যাপ্লাই করে ইউভির করেসপন্ডিং যে জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন সেটা আগে ফাইন্ড আউট করো। দেয়ারফর এফ অফ ইউভি is equals to modulus of Jacobian of xy with respect to uv আর এদিকে হচ্ছে তোমার এফ অফ xy করেসপন্ডিং প্রবাবিলিটি আর ডেন্সিটি ফাংশন। xy করেসপন্ডিং প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অ্যাকচুয়ালি 1 ছিল, নাথিং এলস। হ্যাঁ বেশ, এবারে দেখো এখানে যদি ভ্যালুগুলোকে বসিয়ে দেওয়া যায় কি আসছে এই জায়গাটাতে, এটা তো হাফ আসলো, মডুলাস ভ্যালু নেবে তো জাস্ট হাফ, আর এদিকে 1, মানে একেবারে করে দিচ্ছি, তাহলে এটা জাস্ট হাফ আসছে, 0 লেস এক্স লেস 1, 0 লেস ওয়াই লেস 1, আর 0 আসছে এল স্কয়ার কেসে, ঠিক আছে। এবারে এখানে তো কনস্ট্যান্ট চলে এসছে, সুতরাং ওটা নিয়ে ভাবার দরকার নেই, ফাংশন অফ ইউভি, বাট লিমিটটা হবে তোমার ইউভির, নো প্রবলেম। তুমি জাস্ট এখানে এক্স আর ওয়াই ভ্যালুটা বসিয়ে দাও, এক্স আর ওয়াই ভ্যালু যদি বসিয়ে দাও, এক্স অ্যাকচুয়ালি ছিল কত, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হাফ হয়ে গেল, হাফ ছিল, তাহলে এদিকে যদি 2 মাল্টিপ্লাই করে দাও তাহলে জাস্ট এটা হচ্ছে ইউ প্লাস ভি এস 2, আর এদিকে হচ্ছে 0, এটা ইউ মাইনাস ভি এস 2, আর 0 আসছে তোমার এল স্কয়ার কেসে। এটাকে আর একটু সিম্পলিফাই করে নিচ্ছি হালকা করে, এই লিমিটটাকে আর কি আমার ড্রয়িং করতে হবে, ড্রয়িংটা লাগবে তার জন্যে। এখানে তোমার কী দাঁড়াচ্ছে দেখো, এইখানে তুমি যদি ভিটাকে বা ইউটাকে যদি সাবট্রাক্ট করো তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাস ভি লেস ইউ, এক মিনিট দরকার নেই, এটাই থাক, আর বেকার টাইম নষ্ট করে লাভ নেই, এটার জন্য এটাই থাক, আমি এটা দিয়েই ক্যালকুলেশন এগোতে পারবো, অসুবিধা কিছু নেই। সো জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অফ ইউভি যেটা আছে সেটা আমার হয়ে গেল। এবার তোমাকে এক্স প্লাস ওয়াই করেসপন্ডিং, বাট আমার এখানে এক্স প্লাস ওয়াই মানে তো ইউ, 2 ডাইমেনশনে মানে আমরা কনভার্ট করে দিয়েছি ইউভিতে, তার ইউর করেসপন্ডিং মানে সেই একই মার্জিনাল ডেন্সিটি ফাংশন, তাহলে সেটা আমাকে ক্যালকুলেশনে যেতে গেলে তাহলে তোমাকে করতে হবে এফ ইউটা লাগবে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ ইউভি অপারেটর হবে ভি ডিভি। আচ্ছা, এইবারে তোমার রিজিয়ন অফ ইন্টিগ্রেশনটা কাজের, এই রিজিয়নটা তোমাকে আগে ড্র করতে হবে, এটা একটু ড্র করে যাক। ফার্স্টে দেখো এখান থেকে এক্স, এটা ইউ প্লাস ভি, একটাকে ইউ অ্যাক্সিস ধরে নাও আর একটাকে ভি অ্যাক্সিস ধরে নাও, এটা ইউ অ্যাক্সিস আর এদিকে আমার ভি অ্যাক্সিস। হ্যাঁ, ইউ ইকাস টু মাইনাস বি, অ্যাকচুয়ালি এই স্ট্রেট লাইনটা ইউ ইকাস টু মাইনাস বি, এই স্ট্রেট লাইনটা ইউ ইকাস টু মাইনাস বি,
আর এটা হচ্ছে 2,2 প্যারালাল স্ট্রেট লাইন 2,2 এরকম একটা স্ট্রেট লাইন। আচ্ছা, তারপরে এদিক থেকে আসছে দেখো এটা ইউ, এটা করলে কত ইউ ইকুয়ালস টু ভি, মানে এই স্ট্রেট লাইনটার কথা বলা হচ্ছে। এই স্ট্রেট লাইনটা হচ্ছে তোমার ইউ ইজ ইকুয়ালস টু ভি, এটা ইউ ইজ ইকুয়ালস টু মাইনাস ভি। আচ্ছা, আর এটা হচ্ছে তোমার ইউ প্লাস ভি ইজ ইকুয়ালস টু 2, ইউ প্লাস ভি ইজ ইকুয়ালস টু 2। আচ্ছা, আর আরেকটা আছে, আরেকটা করলে কত হবে 2 মাইনাস 2 পয়েন্ট, মানে এইটার প্যারালাল, এরকম একটা ব্যাপার, বুঝতে পারছো? এক্স্যাক্টলি এরকম একটা ব্যাপার। সো এইটা হচ্ছে তোমার ইউ মাইনাস ভি ইজ ইকুয়ালস টু 2। সো এখানে আর ওই রিজনের কথা ভাবতে গেলে বেসিক্যালি কমন পার্টটাই আসছে। কমন পার্টটা কোনটা? এই এই যে এইটা যেটা, এই যেটা রম্বস যেটা এসছে আর কি, এই রম্বসটাই, হ্যাঁ এই রম্বসটাই এসছে আমার রিজন অফ ইন্টিগ্রেশন। তাহলে আমার এটাই হচ্ছে এটাই হচ্ছে রিজন, এই যে ভেতরে যে পার্টটা। এইবারে আছে আমাকে ভি, ভির লিমিট কীভাবে হাঁটবো? একই, ভি এর লিমিট, ভি যেহেতু ভার্টিক্যাল অ্যাক্সিস তাহলে নিচ থেকে উপরে হাঁটবো। তাহলে রিজনটা স্টার্ট হচ্ছে কোথা থেকে? এই রেড লাইন থেকে স্টার্ট হচ্ছে, তাহলে এখান থেকে উপরে হাঁটবো মানে কি বেসিক্যালি এরকমভাবে যাবো, এরকমভাবে যাবো, এরকমভাবে যাবো। খুব ভালো কথা। আচ্ছা, এইটা না অ্যাকচুয়ালি ভার্টিক্যাল লাইন হবে, কোনো অসুবিধা নেই, এটা ভার্টিক্যালি হবে। এবারে এই যে মাঝখানে যে রেড লাইনটা, এই যে মাঝখানে যে এই লাইনটা, আমি এটাকে একটু অন্য কালার দিয়ে মার্ক করছি। এই ইয়েলোর যখন রাইট হ্যান্ড পার্টে চলে যাচ্ছ তখন কিন্তু এই লাইনের আর কোনো ভূমিকা নেই, এই লাইনটা কোনো লিমিটে দিতে পারবে না, কারণ এই লাইন থেকে তুমি এদিক থেকে তারা দিতে পারবে না, এটা তো রিজনের বাইরে চলে আসছে। ফলে তখন আমাকে এই রেড লাইনটা কনসিডার করতে হবে, অর্থাৎ তখন তাহলে তোমাকে একটু আলাদা করে হাঁটতে হবে এই লাইন থেকে স্টার্ট করে এই লাইনে। আর মার্জিনাল ডেনসিটি ফাংশনের ক্ষেত্রে রিজনের বাইরে এক টুকরো আমি নেব না ইন্টিগ্রেশনের লিমিটটাতে, ঠিক আছে? তাহলে এখানে আমি ভাগ করে দেবো দুটো পার্টে। এটা বেসিক্যালি ইউ ইজ ইকুয়ালস টু 1, এটা হচ্ছে ইউ ইজ ইকুয়ালস টু 1 স্ট্রেট লাইন, ঠিক আছে? আচ্ছা বেশ, এবার তাহলে আমাদের এখানে ইন্টিগ্রেশনের লিমিটে আসা যাক। ইন্টিগ্রেশনের লিমিটে যখন আসছি আমরা দেখো, তাহলে 0 থেকে যখন 1 পর্যন্ত নিচ্ছি, 0 লেস ইউ লেস 1, কোন লাইন থেকে হাঁটছি? আচ্ছা, এখানে হচ্ছে ইন্টিগ্রেশান, ওদিকে আসছে হাফ আর এদিকে হলো ডিভি। বেশ, এবারে লিমিট হবে কার? ভি এর লিমিট হবে, ভি এর লিমিট। তাহলে ভি এর লিমিটটা কোথা থেকে স্টার্ট হচ্ছে? এই যে ভি ইজিকালস টু মাইনাস ইউ, ভি ইজিকালস টু মাইনাস ইউ, এখান থেকে এই ওপরের লাইন ভি ইজিকালস টু ইউ, ভি ইজিকালস টু ইউ। আচ্ছা, যখনই 1 ক্রস করেছে, এটা কিন্তু 2 পয়েন্ট, 1 থেকে 2 পর্যন্ত নিচ্ছ, তো 1 লেস ইউ, 1 লেস ইউ লেস 2, তখন কি দাঁড়াচ্ছে দেখো, তখন দাঁড়াচ্ছে আমার এই লাইনটা, এই লাইনটা মানে হচ্ছে তোমার এইটা, এই লাইনটাতে হচ্ছে তোমার কার লিমিট দরকার? ভি এর লিমিট দরকার 2 মাইনাস ইউ। তাহলে ভিটা হচ্ছে 2 মাইনাস ইউ। এখান থেকে তুমি যাচ্ছ কোন লাইনটাতে? এক মিনিট, আমি মনে হয় মিস্টেক করলাম, মিস্টেক করেছি। আমার এই লাইনটা তো এইটা, এই লাইনটা হচ্ছে এইটা, এই লাইনটা, এই লাইনটার ইকুয়েশান তো এইটা। ভি এর লিমিটটা হচ্ছে ইউ মাইনাস 2, হ্যাঁ ইউ মাইনাস 2, এখান থেকে এইটা 2 মাইনাস ইউ, হ্যাঁ এখান থেকে যাচ্ছে তোমার ভি ইজিকাস টু 2 মাইনাস ইউ, এখানে হাফ ডিভি রয়েছে, আর 0 তো রয়েছে, ওটা তোমার এল স্কোয়ার পার্টে, এল স্কোয়ার কেসে, রাইট? আচ্ছা, এবার এটাকে ক্যালকুলেট করলে কি হবে? ইন্টিগ্রেশনের তো আলটিমেটলি কিছুই নেই, এখানে ইন্টিগ্রেশনের কিছুই নেই, তাহলে এদিকে হাফ থাকছে, আর এদিকে কত আছে? ভি মাইনাস ভি মানে 2v, সরি 2u, 2u, 0 লেস ইউ লেস 1, আর এদিক থেকে আসছে দেখো হাফ অফ 2 মাইনাস ইউ প্লাস 2, 1 লেস ইউ লেস 2, আর 0 আসছে দেখো এল স্কোয়ার কেসে। সো ক্যালকুলেশনে দেখো এগিয়ে যাও, কি পাচ্ছ দেখো, এইখানে এদিকে আসছে ইউ, আর এদিক থেকে আসবে তোমার 2 মাইনাস ইউ, 2 মাইনাস ইউ,
0 লেস ইউ লেস 1, 1 লেস ইউ লেস 2 আর 0 এলসওয়্যার কেসে, 0 এলসওয়্যার কেসটাতে। ঠিক আছে, তো এটা ছিল তোমার ইউর করেসপন্ডিং মার্জিনাল ডেন্সিটি ফাংশন, মানে বেসিক্যালি ডিস্ট্রিবিউশন অফ এক্স প্লাস ওয়াই, ডিস্ট্রিবিউশন অফ এক্স প্লাস ওয়াইটা তুমি ক্যালকুলেশন করলে, আর এটা ছিল ওখানেই একই এথের মধ্যেই হয়ে যাবে, একই জ্যাকোবিয়ানের আন্ডারে হয়ে যাবে। ওটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ছিল, মানে ওটা ভি ধরেছিলাম আমি, তাহলে ভির করেসপন্ডিং তোমাকে মার্জিনাল ডেন্সিটি ফাংশনে যেতে হবে এইবার। তাহলে সেই ফর্মুলাটা কি হয় দেখো, এফ অফ ভি, এফ অফ ভি দিস ইজ ইকাস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ ইউভি, অপারেটর হবে তোমার ডি ইউ, অপারেটর হবে ডি ইউ, রাইট? বেশ, এইবারে দেখো তাহলে আবার তোমাকে রিজনটার কথা একটু আলাদা করে ভাবতে হবে। রিজনটাকে আলাদা করে ওই রিজনটাই তো, ওই রিজনটা দেখো, ওই রিজনটা যদি যাই আমরা একটু খেয়াল করে দেখা যাবে এই রিজনটাই ছিল আমার ওখানে। এখন আমার প্রেজেন্ট যেটা ক্যালকুলেট করছি ওখানে অপারেটর কে আছে, ডি ইউ মনে হয়, তার মানে ইউর লিমিট হবে। এবারে ইউর লিমিট, ইউ তো এক্স অ্যাক্সিস হরিজন্টাল অ্যাক্সিস, তাহলে ইউর লিমিট লেফট টু রাইটে হাঁটতে হবে, লেফট টু রাইট। লেফট টু রাইট যদি তুমি হাঁটতে চাও তাহলে তোমাকে এই বরাবর হাঁটতে হবে। এই বরাবর হাঁটতে গিয়ে দেখো, গল্পটা একটু সাজিয়ে নাও, এই বরাবর হাঁটতে গিয়ে দেখো এখান থেকেই বোঝা যাচ্ছে আমাকে এই লাইন থেকে এই লাইনে হাঁটতে হবে, এই লাইন থেকে এই লাইনে হাঁটবো আমি। ঠিক যখনই ইউ অ্যাক্সিস ক্রস করে উপরে যাব তখন তো লাইনটা চেঞ্জ হয়ে গেল, তখন কিন্তু লাইনটা আলাদা হয়ে যাবে। তার মানে এখানে অ্যাকচুয়ালি তোমার এই ইউটাকে দুটো পার্টে ভেঙে নিচ্ছি, মানে ভিটাকে। এইখানে হচ্ছে তোমার, তাহলে এই লাইন থেকে শুরু করব, এই লাইন থেকে এখানে যাব, আবার এখান থেকে এইখানে আসব, এখান থেকে এইখানে, আর এখান থেকে এইখানে। এটা হচ্ছে ভি। ভিটা এখানে কত হবে অ্যাকচুয়ালি, লোয়ার পার্টে নেমে গেছে না, ভিটা হচ্ছে -1, ভিটা হচ্ছে -1, এই লাইনে ভিটা হচ্ছে -1, -1 থেকে 0, আর 0 থেকে ভিটা এখানে কত হবে 1 হচ্ছে, বোঝা গেছে? বেশ, তাহলে দেখো এবার, তাহলে আমার কাছে লিমিট ক্লিয়ার। তাহলে সেকেন্ড পার্টের লিমিটটা কি হবে, সেকেন্ড পার্টের লিমিটটা এইটা হবে দেখো, মানে এইখান থেকে স্টার্ট করে এইটা, এই লাইন থেকে এইটা, বোঝা গেছে? সুতরাং তাহলে ভিটা -1 থেকে 1 নিচ্ছি। আচ্ছা, এই ছবিটাকে কেটে এইখানে নেওয়া যায় না, না? আচ্ছা যায়, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এইখানে দেখি এবার তাহলে আমার এখানে দুটো পার্ট আমি ভেঙে দিচ্ছি। তাহলে কি ছিল, -1 লেস ভি লেস 0 পার্ট ছিল, এইখানে হচ্ছে তোমার হাফ ডি ইউ, তাহলে লিমিট হবে ইউর। এবার দেখা যাক ওখান থেকে লিমিটটা আমরা ধার করে নিচ্ছি, লিমিটটা কি হচ্ছে ইউর লিমিটটা। তাহলে এই লাইন থেকে স্টার্ট করছে, এই লাইনে কত, ইউ ইজ ইকাস টু -ভি, এখান থেকে স্টার্ট করে এই লাইন কি হচ্ছে v+2, -ভি থেকে v+2, বোঝা গেছে? তাহলে ইউর লিমিট হয়ে গেল তোমার ইউ ইজ ইকালস টু -ভি থেকে v+2। আচ্ছা, তারপরে চলে যাও তুমি 0 লেস ভি লেস 1, হাফ ডি ইউ, তার লিমিটটা কি দাঁড়াচ্ছে দেখা যাক এখানে। এই লাইন থেকে স্টার্ট করছি আমি, এই লাইন, এই ভায়োলেট কালারটা দেখো খেয়াল করে, এই লাইনটা হচ্ছে তোমার ইউর লিমিট হবে। তাহলে ইউর লিমিট এখানে হচ্ছে ভি, ভি থেকে স্টার্ট করে এই লাইনটা হচ্ছে 2 - ভি, ভি টু 2 - ভি, হ্যাঁ, ভি টু 2 - ভি। So this is V2 2 - ভি, আর 0 আসছে তোমার এল স্কয়ার কেসটাতে, 0 আসছে এল স্কয়ার কেসটাতে। বেশ, এবার যদি আমি সিম্পলিফাই করি, এখানে থাকছে হাফ v+2 + ভি -1 লেস ভি লেস 0, হাফ 2 - ভি -ভি 0
লেস ভি লেস 1 আর 0 আসছে তোমার এল স্কয়ার কেসে, রাইট? এখান থেকে জাস্ট সিম্পলিফাই করলেই মনে হয় এই হাফটা আউট হয়ে যাচ্ছে। তো যেটা দাঁড়াচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার ভি প্লাস 1 মাইনাস 1 লেস ভি লেস 0 আর এদিকে হচ্ছে তোমার 1 মাইনাস ভি আর 0 লেস ভি লেস 1 আর 0 এল স্কয়ার কেসে। তো এই ছিল এক্স প্লাস ওয়াইয়ের করেসপন্ডিং মার্জিনাল ডেন্সিটি ফাংশন মানে ডিস্ট্রিবিউশন, এক্স মাইনাস ওয়াই করেসপন্ডিং, সরি, এক্স মাইনাস ওয়াইয়ের করেসপন্ডিং তোমার ডিস্ট্রিবিউশন বোঝা গেছে। আরটা আছে দেখো এক্স ওয়াই এই কোশ্চেনে এক্স ওয়াই প্রোডাক্ট এক্স ওয়াই করেসপন্ডিং ডিস্ট্রিবিউশন বের করতে বলেছে। তাহলে তার জন্য কি করতে হবে, তার জন্য কিন্তু এখান দিয়ে হবে না, বলতে ক্যালকুলেশন অনেক জটিল চলে আসবে। একটাকে ধরো এক্স প্লাস ওয়াই ধরলে, তারপর কথার কথা বলছি, আমার এখানে এক্স প্লাস ওয়াইটাকে আমি ইউ ধরেছিলাম, তো এক্স প্লাস ওয়াইটাকে ইউ ধরেছিলাম, আর ধরো কথার কথা বলছি এক্স ওয়াইটাকে ভি ধরবে। এইখান থেকে যদি তুমি এক্স ওয়াই ক্যালকুলেশনে যাও না, গন্ডগোল হয়ে যাবে, স্কোয়ার টোয়ার হয়ে কমপ্লিকেটেড ব্যাপার চলে আসবে। তার জন্য কি করবে, তুমি ওই দুটো একসাথে হয়ে গেছে ওটা ভুলে যাও। এক্স ওয়াইয়ের জন্য কী করছো, আলাদা করে আর একটা নতুন করে যদি ধরি আমি এই পার্টে, যে আমি ইউ ধরলাম এক্স ওয়াইটাকে, আর ভি কাকে ধরবো, কি মনে হচ্ছে, যে কোনো একটাকে ধরে নাও, হয় এক্স বা ওয়াই, বোঝা গেছে, হয় এক্স বা ওয়াই ধরে নাও, হয়ে গেল। তাহলে ইউ ভি পেয়ে গেছো। এবারে এখান থেকে এক্স ওয়াই সিম্পল, খুব ইজিলি পেয়ে যাবে, সিম্পল ফর্মেটে তুমি পাবে, দিয়ে আবার সেই জ্যাকোবিয়ান ক্যালকুলেশন, আবার তোমাকে বেসিক্যালি কী ক্যালকুলেট করতে হবে, এখানে জাস্ট ইউর করেসপন্ডিং মার্জিনাল ডেন্সিটি ফাংশনটা লাগবে, বোঝা গেছে। আমি আর এগোচ্ছি না, এগুলো সব নোটসে যেহেতু আছে, বোঝা গেছে। সো সেম টাইপেরই প্রবলেম, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন 2 এ এই টাইপের প্রবলেমটা আমার বাকি ছিল, বোঝা গেছে। তো ডিস্ট্রিবিউশন 2 এ মেনলি তিন টাইপের প্রবলেম আমি ডিসকাস করেছি। এক হচ্ছে প্রথম দেখবে, প্রথম বেশ কিছু প্রবলেম ডিসকাস করেছি যেগুলো হচ্ছে পিডিএফ রিলেটেড, একটা কে কনস্ট্যান্ট আছে বা সি কনস্ট্যান্ট আছে, সেই সি কনস্ট্যান্টের মান বের করতে হবে, আর বেশ কিছু ইভেন্টের প্রবাবিলিটি বের করতে হয়, হ্যাঁ, এটা এক ধরনের কোশ্চেন। তারপর আরেকটা করেছি দেখবে রিজিয়ন, কি একটা করে ড্রয়িং ছিল, ওই আর ড্যাশ বাই আর, হ্যাঁ, আর ড্যাশ বাই আর, এরকম একটা রিলেটেড এরকম প্রবলেম করেছি। আর এখন করলাম ট্রান্সফরমেশন অফ ভ্যারিয়েবল। এই তিন টাইপেরই প্রবলেম মেনলি, এর বাইরে আর কিছু লাগবে না, কিছু করতেও হবে না পরীক্ষার জন্য, বোঝা গেছে। বেশ, ডিস্ট্রিবিউশন ওয়ালটা মোটামুটি কভার হয়ে গেল, ঠিক আছে। নোটসে যা যা প্রবলেম আছে সবগুলো দেখবে, অসুবিধা কিছুই নেই, ওগুলো করলেই মোটামুটি হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ধরা বাঁধা কোশ্চেন হয় প্রবাবিলিটিতে, একেবারে বাঁধা ধরা কোশ্চেন, কঠিন কোনো ঘোরানো কোশ্চেন থাকেই না ক্যালকাটাতে। এইবার আমি চলে যাচ্ছি, এর পরের চ্যাপ্টার হচ্ছে আমার এক্সপেকটেশন, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ফার্স্ট চ্যাপ্টারটাই একটু কেমন একটা চিন্তা ভাবনা করার ব্যাপার থাকে, হ্যাঁ, একটু ব্রেন খাটাতে হয়, আর এগুলো তো সিম্পল ইন্টিগ্রেশন রিলেটেড। এরপরে যে এক্সপ্রেশন আছে জাস্ট সিম্পল ফর্মুলা বেস সাম, জাস্ট ফর্মুলা জানো, অঙ্ক করো, হ্যাঁ। স্ট্যাটিস্টিক্সটা আছে, স্ট্যাটিস্টিক্স তোমাকে বুঝতে হবে, স্ট্যাটিস্টিক্স ওইরকমভাবে সিম্পল ফর্মুলা দিয়ে হবে না, স্ট্যাটিস্টিক্স কোনো ফর্মুলা কাজে লাগবে না, বোঝা গেছে। আচ্ছা, আমরা প্রবাবিলিটি শেষ করি, তারপরে স্ট্যাটিস্টিক্সে যাবো আমরা। বেশ, তাহলে এক্সপ্রেশন 1-এ যাচ্ছি আমি।